মাইরা পিঠটা লাল বানাইছে। এরপরে আমার নবী বদদুয়া করে নাই। আমার নবী বলে, ও উম্মত, ও জিবরাইল, আমি গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। নবীকে সম্মান দিয়েছে কে? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা প্রেমের আলোচনা আজকে বলছেন। এইগুলো মিনিমাম 3-4 ঘন্টা নিয়ে আসতে হয়। এরপর আমি একটু করে কিছু কথা বলে দিয়ে যাব। আপনারা জবান করে কোন নবী কি মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর জোরে বলুন। আল্লাহ নিয়েছেন। তাই বলে জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর জামা মুবারক নিয়ে আমার নবী ঘরের মধ্যে যখন আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। কারণ আমার নবী পৃথিবীর কাহারও মতো বউকে মা বললে যেমন করে বউ তালাক হয়ে যায়, নবীকে আমরার মতো তোমার মতো সাধারণ মানুষ বললে তোমার ঈমান তালাক হয়ে যাবে। ঈমান তালাক হবে না, আপনার বহুত কটু তালাক হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে, তোমরা একজন আরেকজনকে যেমনে ডাকো আমার বন্ধুর এমন করে ডাকিও না। তোমরা যেমন করে একজন আরেকজনকে নাম সম্বোধন করো, আমার বন্ধুকে এমন করে সম্বোধন করে ডাকিও না। এই জন্য আমার আল্লাহ না, তোমরা আমার বন্ধুকে যদিও বিলের মধ্যে গিয়েছে, গরু নিয়ে যাক আর বকরি নিয়ে যাক আর মেষের পাল নিয়ে যাক, আমরা গরু নিয়ে গেলে যেই লোকটা গরু রাখে তাকে রাখাল বলি। অথচ আমার নবী যদিও মেষ করাইছে, আমার আল্লাহ বলছেন আমার বন্ধুকে রাখাল বলা যাবে না। নবীকে সম্মান করলে লাভ আছে না নাই? নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? নবীকে ইজ্জত করলে লাভ আছে না নাই? নবীর কথা মানতে হবে, নবীর কথাই চলতে হবে। আল্লাহর হাবিব যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কি বলবে সেটা শোনার সময় কাহিনী নেই। আমি এতটুকু বুঝি, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। বলুন, যা বলেছেন করো, তার ভিতরে নামাজ আছে না নাই? আওয়াজ আসতে হচ্ছে, নামাজ আছে না নাই? যা বলছে করিও নার ভিতরে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মিথ্যা আছে না নাই? মুনাফিকি আছে না নাই? এই জন্য যা বলছে করিও না, করা যাবে না। যা বলছে করো, করতে হবে। এই দুনিয়ার সীমারেখা যা প্রস্তুত করতে পারবে যারা, তারাই ঈমানদার হতে পারবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। এর বাইরে যা যাবে, ওয়া ইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সলাতুনিয়া সালামুন আলাইকুম সালাতুনিয়া সালামুন गलो अगर हो मीमो हाओ मीमो दर गलो अगर हो बेनज़ीर बेमिसाल सदा दुनिया
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোরে সোরে পড়ুন আল্লাহু আকবার। আমার নবীকে নেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়েছে কে? জিবরাইল সাল্লাম আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমায়। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙে। নবী যখন ওযু করতেন সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি কাশ মুবারক ফেলেন। ওই কাশ মুবারক সাহাবীদের হাতে নিয়ে চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করতেন। হ্যাঁ বন্ধুগণ, গৌরীপুরের বাবা আর ময়মনসিংহের বাবা কুচিখার বন্ধু, আজকের হাজার হাজার মানুষ, এতগুলো মানুষ এসেছেন কেমন নবীর উম্মত আমরা বললাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে দেখেন আমার নবী ঘুমাইতেছে। আপনারা জবান খুলে বলেন নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে? আরো জোরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবের মেরাজটা রাতে হয়েছে, এ আবার সন্ধ্যা হইতে না, আবার শেষ হইতে না, গভীর রজনীতে মেরাজটা হয়েছে। এ আবার সারা রাত্র নয়, রাতের কিছু অংশ। এখানে লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলাতুন বলে নাই, আল্লাহ বলছেন লাইলান, রাতের কিছু অংশ। এবার আমার নবীকে রাতের বেলা যখন জিবরাইল আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমায়। এখন ঘুমের করে নবীকে ডাক দিলে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার বিয়াদবি হয়ে যাবে। একবার ডান হাত মুবারকের পাশে যায়, আর একবার বাম হাত মুবারকের পাশে যায়, আর একবার মাথা মুবারকের কাছে যায়, আর একবার সিনা মুবারকের কাছে যায়। আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, আপনার বন্ধুকে নেওয়ার জন্য এসেছি। আয়েশা দেখতেছি আপনার বন্ধু নবী ঘুমাইতেছে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর হাত দিয়া ধরো ডাক দেয় নাই, জবানের কথার দ্বারাও ডাক দেয় নাই। জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের তলায় লাগাইয়া দিছি। যেই মাত্র তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে ইয়া জিবরাইল তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এই যে জামা মুবারকগুলো দেখতেছেন, এই জামা মুবারক সুন্দর করে আপনাকে পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিবরাইল, আল্লাহ যে পাঠাইছে আমাকে নেওয়ার জন্য। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে দর দর করে পানি ছাড়তে শুরু করলেন। কেন আজকের গৌরীপুরের মানুষ নবীর প্রেমের মাহফিলে হাজার হাজার মানুষ কেন এসেছেন? কারণটা কি? আমরা নবীরে দেখি নাই, নবীর নামটা শুনলেই মনটা পাগল পাগল হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জিবরাইল সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি চোখের পানি ফেলে কান্না করতেছেন? জিবরাইল সাল্লাম যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমি তো খলিলুল্লাহ না, আমি তো কালিমুল্লাহ না, আমি তো হইলাম হাবিবুল্লাহ। আমি যদি আল্লাহর দিদারে চলে যাব, জমিন থেকে আমি যদি উর্ধ্বাকাশে গমন করব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? একটা সেকেন্ডের জন্য যে উম্মত বলে না, তিনি হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাকে জিবরাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে রে ও জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সব জিম্মাদারি আমি আল্লাহর হাতে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন
যখন তিনি বসে আছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তোমার হাতের মধ্যে 70,000 নূরের লাইট নিয়ে যাও। জিব্রাইল সাল্লাম বলে, ইয়া আল্লাহ, আমি জীবনে কতবার নবীর কাছে গিয়েছি, কোনোদিন তো আমি লাইট নিয়ে যাওয়া লাগে নাই, আজকে কেন আমার হাতে 70,000 লাইট নিতে বলেছেন গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ জিব্রাইল, সময় হলে বুঝবে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম 70,000 নূরের লাইট নিয়ে এসেছেন। আমার নবীর মেরাজটা রাতের বেলায় আমার আল্লাহ লাইট দিয়ে দিয়েছেন, নূরের লাইট। আমার নবী, আপনার নবী যেই মাত্র শুনলেন আল্লাহ বলছেন আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না, ঠিক ওই মুহূর্তে আমার নবী ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি মারলেন। যেই মাত্র নবী মুচকি হাসি দিলেন, নবীর দুইটা দন্ত মুবারক থেকে নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। কি বের হয়েছে? নূর বের হয়েছে। নূরের এমন ভাবে বের হয়েছে, জিব্রাইল আলাইহিস সালামের হাতের মধ্যে যে 70,000 নূরের লাইট, এই প্রত্যেকটা লাইট মিটি মিটি শুরু করে দিয়েছে। জিব্রাইলের জীবনে আদম নবীর কাছে কয়েকশো বার, ইব্রাহিম নবীর কাছে কয়েকবার, আর আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। আমার নবী যখন হাসি দিল, নবীর দন্ত মুবারক থেকে নূর বের হওয়ার পর জিব্রাইলের হাতে ওই 70,000 নূরের লাইট মিটি মিটি করা শুরু করে দিয়েছে। যেই মাত্র মিটি মিটি করে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ, কি বাবা কিছে মানুষ বেশি দেখা যায় না বাবা? বাবা আপনারা একটু বসুন, তাহলে একটু পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন সবাই সবাই, এটা অনেক ভালো লাগবে। আপনারা যদি এইভাবে তাড়াতাড়ি হবেন বাবা, বাবা বাবা প্লিজ। আমার সম্মানিত প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা একটু কষ্ট করে সাইডে একটু বসার জন্য আস্তে আস্তে চলে যান। হাজার হাজার মানুষ, অনেকগুলো মানুষ। বাবা একটু আদবের সাথে নিজ নিজ দায়িত্বে বসে পড়ুন।